বন্ধুরা দেখছেন আমাদের বাগানে ঘাটে যাওয়ার রাস্তায় কত কাদা হয়েছে, প্রচণ্ড কাদা হয়েছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই একদম কাদা হয়ে গেছে রাস্তা। তো বন্ধুরা দেখুন, এই আমাদের ঘাট, এই ঘাটে আমরা চান করি। পুরো বৃষ্টিতে কিন্তু একদম ঘাটের যে ধাপগুলো রয়েছে, স্ল্যাবগুলো পুরো ডুবে গেছে, জলে ভর্তি হয়ে গেছে। এবার আমি বাগানে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগানে যাওয়ার রাস্তায় কত জল জমেছে। তো আমার বাগানে নতুন ঝিঙে গাছ বসিয়েছি, ঝিঙে গাছে নতুন ঝিঙে হয়েছে। সেই ঝিঙে দিয়ে আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা আমাদের বাগানটা কিন্তু অনেক উঁচু, আমরা খোঁড়ার সময় মাটি ফেলে উঁচু করে দিয়েছি, তাই বাগানে কিন্তু একদম জল জমেনি। তো এই নতুন ঝিঙে গাছ লাগিয়েছিলাম, কত বড় বড় ঝিঙে হয়েছে দেখুন। ঝিঙেগুলো আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। এক রকমের পাখি আসে, সেই পাখিগুলো কিন্তু ঝিঙেগুলো যখন কচি থাকে কেটে খেয়ে নেয়, তাই জন্য প্লাস্টিক বাঁধা হয়েছে। প্লাস্টিকগুলো খুলে দেবো। তো বন্ধুরা এই কটা ঝিঙে আমি তুলে নিয়েছি। এই ঝিঙে দিয়ে আজকের কিন্তু আপনাদের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। পরিষ্কার করে ঝিঙেগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকের আমি যে বাগান থেকে ঝিঙে তুলেছিলাম, ঝিঙে আর ডিম দিয়ে একদম নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভাতে, রুটি, পরোটাতে আপনারা যাতে খুশি তাতে দিয়েই খেতে পারবেন। খেতে দারুণ দারুণ সুন্দর লাগবে। তো বন্ধুরা প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙের এই যে সরু সাইডটা আমি বাদ দেব। এই রেসিপিতে একটু মোটা ঝিঙে হলে খুব ভালো হয়। ঝিঙেটা কিন্তু আমি খুব বেশি ছাড়াবো না, বাদিয়ে হালকা একটুখানি এই শিরাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা ঝিঙেটা এরকম হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম বড় বড় করে পিস করে আমি ঝিঙেটাকে কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে ঝিঙের ভেতরে থাকা এই ভুঁড়িগুলো আমি বার করে নেব। দেখুন বন্ধুরা ঝিঙেটা আমি এইভাবে কেটে নিয়েছি। ঝিঙের ভেতরে থাকা সমস্ত ভুঁড়িগুলো কিন্তু আমি বার করে নিয়েছি। এইভাবেই সমস্ত ঝিঙেগুলো আমি কেটে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে।
তো বন্ধুরা এগুলো কিন্তু আমি ফেলে দেব না, অন্য একটা যে কোনো রেসিপিতে লাগিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি সবকটা ঝিঙে খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর কিছু ঝিঙের ভুঁড়ি আমি এখানে নিয়েছি। এবারে এই ঝিঙের যে বীজ ভুঁড়ি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 চিমটে গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম ভেঙে, এগুলোকে খুব ভালোভাবে আমি হাতে করে চটকে নেব, একটু মেখে নেব। এটা আমার সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপি বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি এরকম একটা তাওয়া। তো বন্ধুরা তাওয়া গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে তাওয়ার চতুর্দিকে লাগিয়ে নেব। এবারে কেটে রাখা ঝিঙেগুলো আমি তাওয়ার মাঝখানে খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেব। এবার তৈরি করে রাখা ডিমের ব্যাটারটা আমি অল্প অল্প নিয়ে এই ঝিঙের মাঝখানে দিয়ে দেব। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর। এইভাবে ঝিঙের মধ্যে ডিমটা দিয়ে 5 মিনিট মতো রেখে আমি ভালো করে এটাকে ভাপিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ডিম আমি ঝিঙের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, এগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে উনুনে বসিয়ে দিচ্ছি কড়া। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে সাদা জিরে আর 2টো তেজপাতা। জিরে আর তেজপাতা থেকে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে। পেঁয়াজটা প্রায় লাল লাল ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। এখানে 5 থেকে 6 কোয়া রসুন আমি বেটে রেখেছিলাম। সেই রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব
4টে কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচের কম ধনে গুঁড়ো, 1 চা চামচের কম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু জল। এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব 1 মিনিট ধরে। আর একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখছেন মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি খুব বেশি ঝোল করব না, একটু গায়ে মাখা করব। তো আমি এতটা পরিমাণে জল দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, ঢাকনাটা খুলবো। ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ডিম আর ঝিঙেগুলো আমি একে একে তুলে দিয়ে দেব ঝোলের মধ্যে। দেখুন কতটা সুন্দর ঝিঙের মধ্যে কিন্তু ডিমগুলো সেট হয়ে বসে গেছে। সবকটা আমি ঝিঙে দিয়ে দিয়েছি। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, ঢাকনাটা খুলছি। 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, দেখলেন তো ঝিঙের এই রেসিপিটা কতটা সুন্দর আর কত সহজেই তৈরি হয়ে গেল। এটা কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে খেলে। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।